ভূত ভোট ভোটার লিস্ট উপনির্বাচনে ভুতুরে ভোটার ঝাড়াই। নদিয়ার কালীগঞ্জে কয়েক মাসে উপনির্বাচন, ভোটমুখী কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ কমিশনের। কালীগঞ্জ বিধানসভা থেকে একাধিক অভিযোগ। 8 এপ্রিল থেকে 24 এপ্রিল ভোটার তালিকা সংশোধন এবং 5 মে নতুন ভোটার তালিকা প্রকাশ। তৃণমূল বিধায়কের মৃত্যুতে কালীগঞ্জে উপনির্বাচনে ভুতুরে ভোটার ঝাড়াই, কিন্তু সময়টা এই 8 এপ্রিল থেকে 24 এপ্রিল, এটা কি এই সময়ের মধ্যে কি তা করা সম্ভব? আসুন কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, এই প্রথম নজিরবিহীনভাবে কোনো বিধানসভার উপনির্বাচনের আগে সেই বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করছে নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে অবশ্যই কারণ হিসাবে মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর এবং ভোটার কার্ড নিয়ে একাধিক অভিযোগ। সেই কারণে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিল। এর আগে এরাজ্যে কোনো বিধানসভার উপনির্বাচনের আগে অন্তত সেই কেন্দ্রের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর নির্দেশ দেওয়া দেখা যায়নি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই নির্দেশ ইতিমধ্যেই নির্বাচন কমিশন দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসার পর তার নদিয়ার জেলা শাসককেও জানানো হচ্ছে। 8 এপ্রিল থেকে এই কাজ শুরু হবে এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। মে মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এবং তারপরেই নির্বাচনের দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন বলেই মনে করা হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময় বারবার যে অভিযোগ উঠে এসেছে, ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর থেকে শুরু করে ভুতুরে ভোটার, অর্থাৎ ভোটার কার্ড নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের কারণেই মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে এবং 8 এপ্রিল থেকে এই কাজ শুরু হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বেশ, ডুপ্লিকেট এপিকে প্রশ্নে বিএলও, ব্লক লেভেল অফিসারদের নিয়ে প্রশ্ন। কমিশনের সর্বদল বৈঠকে প্রশ্ন তৃণমূলের। প্রথম দফায় 200 বিএলওকে প্রশিক্ষণ, আর দিল্লিতে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। একজন কাউন্সিলরের 2টি ভোটার লিস্টের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমার দুদিকে 2 ছবি, আসুন একটু ভালো করে দেখাই আপনাদের। দেখুন, সত্যজিৎ বিশ্বাস, তার নাম 2টি ভোটার লিস্টে। চাকদার কাউন্সিলরের নাম রানাঘাটেও কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাসের নাম রয়েছে 2 তালিকায়। সেই তালিকা আপনাদের সামনে। চাকদার ভোটার সত্যজিৎ বিশ্বাস, কাউন্সিলরের নাম কিভাবে 2 জায়গায়? ভোটার লিস্টে কারচুপির অভিযোগে জোর তরজা। আমরা ইনকোয়ারি করব, এটা তো থাকার কথা না। অ্যাকচুয়ালি এককালে তিনি রানাঘাটে বাস করতেন, তাই হয়তো থাকতেও পারে। আমি ওর সঙ্গে কথা বলবো। নির্বাচন কমিশন আছে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনের এটা ব্যর্থতা, তাদের ব্যর্থতার জন্য এটা থেকে যেতে পারে। আমি সত্যজিতের দোষ দেবো না, এটা নির্বাচন কমিশনের টোটাল দোষ। 2 জায়গায় নাম থাকাটা বাঞ্ছনীয় নয়, এটা নির্বাচন কমিশনের ভুল এবং ব্যর্থতাই বলবো। আমরা বারবার এটা জমা দিয়েছি, কেন নামটা বাদ যাচ্ছে না, এটা তো আমাদেরও প্রশ্ন। খুব স্বাভাবিকভাবে এরকম হচ্ছে আছে, ভুতুরে ভোটার ধরতে গিয়ে এখন আসলটাই ফাঁস হয়ে যাচ্ছে যে ভুতুরে ভোটার কারা। এই সমস্ত লোকগুলোই তো ভোট দিত, দিয়ে টিএমসি কে জেতাতো। আমরা চাই যারা জেনুইন ভোটার তারা ভোট দিক। 2013 সালে অ্যাপ্লাই করে দিয়ে তারপর এখানে নাম তুলেছে। 13 সাল পর্যন্ত আমার নাম ছিল রানাঘাটে। 13 সালের পর আমি চাকদায় নাম তুলি, আমার ওখানে নাম কেটে গেছে, আমি জানি। আমি তো আবার অ্যাপ্লাই করেছি, আর কত অ্যাপ্লাই করবো? এরা তো শুধু নিয়ে গাদা মেরে ফেলে রাখে, তা কি করা যাবে? ওটা তো কাটার ক্ষমতা আমার নেই, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ। আগামীকাল কাঁথিতে সমবায় নির্বাচন। আগামীকাল কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন। সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ, আর রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে। সমবায় ব্যাংকে কাল 13 কেন্দ্রে 78 জন ডেলিগেটের নির্বাচন। সমবায়ের 78-এর মধ্যে 14 আসনে জয়ী তৃণমূল, বাকি আসনেও জয়ের আশায় শাসক শিবির। ভোট ঘিরে ভয়ের পরিবেশের অভিযোগ রয়েছে বিজেপি। 14 জন আমরা বিনা প্রতিদ্বন্দ্বী জিতেছি, বাকি কয়েকটা সিটে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে তেমন কোনো বিরোধী পক্ষ থেকে তেমন কোনো প্রস্তুতি আমরা চোখে পড়ছে না। সম্ভবত 78টাই সিট পাবো, তা না হলে 2-1টা সিট বাদে আর সব সিটই পাবো। আমরাই আবার বোর্ড গঠন করবো। অনেকদিন পরে ভোট দিচ্ছে, তাই ভোটাররা উৎসাহিত, ভোট দিতে আসবে সবাই। গ্রামাঞ্চলে মানুষের ভয়, বাড়ি বাড়ি ভয় দেখানোর ব্যাপার আছে।
যে ফেয়ার ভোট হলে বিরাট মার্জিনে জিততে পারবে। যারা অ্যাকচুয়ালি সমবায়ী হতে পারে প্রার্থী হিসাবে ভালো, সেই মুখগুলোকে ভয় দেখিয়ে প্রার্থী করা থেকে তারা ভয়ে পিছিয়ে যাচ্ছে। আর কিছু না হোক, বিজেপির কর্মী হওয়ার অপরাধে তো প্রচুর কেস আমাদেরকে নিতে হয়। কমন পিপুল এই এত কেস কাচারি খাওয়া, পুলিশের ধমকানি, পার্টির ধমকানির মধ্যে যাবে কেন? জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ জমা পড়েছে 36,000। এর মধ্যে 1,400 ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে তদন্ত করছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের হাতে এবার চাঞ্চল্যকর তথ্য। গত 1.5 বছরে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের 36,000 অভিযোগ পেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এর মধ্যে 1,400টি সার্টিফিকেট তারা বাতিল করেছে। সম্প্রতি ভুয়ো কাস্ট সার্টিফিকেটের নানা এক্সক্লুসিভ খবর দেখিয়েছে নিউজ 18 বাংলা। এই সার্টিফিকেট দেখিয়ে কেউ মাস্টারি করছিলেন, কেউ আবার ডাক্তারি পড়ছিলেন। পুলিশের চাকরি থেকে সরকারি খরচে গবেষণা, নানা অভিযোগ। এর তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর জানতে পেরেছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের একাংশের মদতেই অনেক অযোগ্য ব্যক্তি কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। বারাকপুর এবং খড়গপুরের 2 অফিসারের বিরুদ্ধে কারচুপির প্রমাণ মিলেছে। ছুটিতে পাঠিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এই দফতরের আরো কয়েকজন অফিসার জালিয়াতিতে জড়িত বলে সন্দেহ নবান্নর। তাদের উপরেও নজরদারি চলছে। অনেক ক্ষেত্রে মহকুমা শাসকের সই জাল করে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে বলেও জানতে পেরেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের দাবি, 1,400টি বাতিল করা ভুয়ো কাস্ট সার্টিফিকেটের সবই 2022 সালের আগে ইস্যু করা হয়েছিল। 2022 সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেট নিয়ে অভিযোগ তুলনায় কম। যে কাস্ট সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই 2022 সালের আগে ইস্যু করা, তেমনটাই নবান্ন সূত্রে খবর। কারণ সেই সময় হাতে সই করেই কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো। যদিও পরবর্তী ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের ওপর QR কোড ব্যবহার করতে শুরু করে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই QR কোডের মাধ্যমেই কোনো কাস্ট সার্টিফিকেট আসল না অবৈধ তা সহজেই যাচাই করা সম্ভব বলেই দাবি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বিডিএ চেয়ারপারসনের 3 বছরের জেল, কাকলি তা গুপ্তর 3 বছরের কারাবাস। নির্দেশ বর্ধমান ফার্স্ট ট্র্যাক কোর্টের। বাকি দোষীদের 10 বছর জেল। খুনের চেষ্টায় আগেই দোষী সাব্যস্ত কাকলি। আজকে আদালত কাকলি গুপ্ত, বিডিএ চেয়ারম্যান, উনি কাকলি গুপ্তকে 3 বছরের সাজা দিয়েছেন। বাকি 12 জন যারা ছিল সেই 12 জনাকার জন্য 10 বছরের সাজা দিয়েছেন। 10 বছর 341 আর 34-এ দুটো সেকশনকে কনসিডার করে কাকলি গুপ্তকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ ব্লকেজ অফ হার্ট, ক্যান্সার, এইগুলো সব কনসিডার করে কোর্ট 307 আর 326 দুটোকে কনসিডার করেননি ওনার ক্ষেত্রে। সরকারি নয়াঞ্জলির মাটি কেটে পাচার অভিযোগ ঘাটালের রঘুনাথ কুণ্ডু এলাকায়। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই পদক্ষেপ স্থানীয় প্রশাসনের। মাটি বোঝাই 2টি গাড়ি এবং একটি আর্থ মুভার আটক করা হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথ কুণ্ডুতে রাস্তার পাশে নয়াঞ্জলি। এই নয়াঞ্জলিরই মাটি তুলে সাফ। স্থানীয়রা বলছেন এভাবেই সরকারি নয়াঞ্জলির মাটি চুরি হয়ে যাচ্ছে। যে বিএলআর হিসেবে তাকে জানিয়েছিলাম, কোনো রকম প্রতিক্রিয়া হয়নি বলে আমরা ওই দিকে আর কোনো রকম গুরুত্ব দিই। যেহেতু প্রশাসন কোনো রকম গুরুত্ব দিচ্ছে না, তাতে আমাদের আর কি আছে, যদি প্রশাসনের জায়গা। রঘুনাথ কুণ্ডুতে রাস্তার পাশে নয়াঞ্জলি এখন শুকনো। এই শুকনো নয়াঞ্জলি থেকে মাটি তুলে সাফ। কার কাজ হচ্ছে এটা? নাম তো জানি না। গাড়ি মানে সিও আছে? সিও আছে? সিও আছে? হ্যাঁ স্যার জানি না। সিও নাই?
জানি না স্যার ওটা। সে কি মাটি বইছে জানবে না, সিও আছে কিনা, পারমিশন আছে কিনা জানবে না? তোমাদের কাছে কি কাগজ আছে যে মাটি কাটছো? কাগজ কি আছে? কাগজ বলতে আমাদের কাছে নেই, তার কাছে আছে। ঠিক আছে, তার কাছে আছে। তো কাগজ দেখছো না যে কাগজ ছাড়া কাজ করলে অসুবিধা হতে পারে? না, কাগজ আমরা হচ্ছে যে দেখছি না বলতে কি, আমার দিকে সে পারমিশন দিয়েছে বলে আমরা করছি। ঠিক আছে, এভাবে নয়নজুলির মাটি কাটার অনুমতি দিলেন কে? স্থানীয় পঞ্চায়েত প্রধান বলছেন তারা কোনো অনুমতি দেননি, গায়ের জোরেই নাকি মাটি কাটা চলছে। কিভাবে কোথায় মাটি খননের পারমিশন পাচ্ছে জানি না, এরা কিন্তু এই রাস্তাগুলোও নষ্ট করে দিচ্ছে। এবং আমার যা মনে হয়, আমার তো অঞ্চল থেকে কোনো পারমিশন নেই, বিএলআরও সাহেবও আশা করি মনে হচ্ছে পারমিশন দেয়নি, এরা গায়ের জোরে এরা মনে হচ্ছে মাটিটা কাটছে। ওই রঘুনাথ কুণ্ডু মৌজায় বিভিন্ন পুকুর কাটার সময় আমার ঢালাই রাস্তা নষ্ট হচ্ছে, এই সম্বন্ধে আমি বিএলআর সাহেবকে জানিয়েছিলাম। এই খবর দেখানোর পরেই পদক্ষেপ। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। মাটি বোঝাই 2টি গাড়ি এবং একটি আর্থ মুভার তারা আটক করেন। আপনার যেটুকু ট্যাক্স দিতে সেরকম কাটুন, 1300 টাকার মাটি পার ডে আপনার তো 1 টাকা দিলেই তো হয়ে যাবে। যা দেখলাম সম্পূর্ণ অবৈধ। তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা কাগজপত্র রেডি করছি। এফআইআর করবেন? অবশ্যই এফআইআর করব। আমরা যে রয়্যালটি চালান দেখলাম পেনাল্টি, সেটা কিন্তু অনেকটাই কম। আমরা ওটা ল্যান্ড দপ্তরকে বলেছি যে ক্যালকুলেশন করে দেখতে যে কতটা এক্সাক্ট মাটি কাটা হচ্ছে সারাদিনে, সেই অনুযায়ী যেন কালেকশন করা হয় পেনাল্টি। এবং যে ট্র্যাক্টরগুলো আছে সেগুলোর যে পেছনে ক্যারেজ ডালা লাগানো আছে সেটার পারমিশন আছে কিনা সেটা আমি দেখবো, যদি না থাকে তাহলে ট্র্যাক্টরগুলো সিজ। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মাঝ রাস্তায় মদের বোতল কুড়োতে হুড়োহুড়ি কেন? কারণ মদ বোঝাই লরি উল্টে যায়। মছলন্দপুর থেকে বসিরহাট যাওয়ার পথে দুর্ঘটনা। দেগঙ্গার কামদেবকাঠি ডিপটিকল মোড়ে হুড়োহুড়ি। মদের বোতল কুড়োনোর হুড়োহুড়ির ছবি নিউজ 18 বাংলা। হ্যাঁ স্যার, গাড়িটি মসলানপুর দিক থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল। গাড়িটির সামনে একটা বিড়াল এসে পড়ে, পড়ার কারণে গাড়িটি ব্রেক করার কারণে গাড়িটি পাল্টে যায়। রাস্তায় লোকজন ছিল না সেই সময়, নাহলে বড়সড় অ্যাক্সিডেন্ট হতে পারত। চা বাগানের গাছের মগডালে দেখুন দুজন লড়াই করছে। 2 চিতাবাঘ ফাঁসি দেওয়ায় বিজলিমণি চা বাগানের ভাইরাল ভিডিও। চা পাতা তোলার সময় গাছের শ্রমিকদের নজরে চিতাবাঘ, মানুষের অবস্থান টের পেয়েই পালিয়ে যায় এই দুটি চিতাবাঘ। Itu ke menu daerah. Angay. Mana daerah ikan daerah ada. Dekat sekarang. Anda. Aku pohawala. Itu ke menu.